জলবায়ু পরিবর্তন কি নিয়ন্ত্রণযোগ্য? পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে এবং বিজ্ঞানীরা আশঙ্কা করছেন 2050 সালের মধ্যেই এই বৃদ্ধি 2 ডিগ্রির গণ্ডি পেরিয়ে যেতে পারে। এই সংখ্যা গুনতে সামান্য মনে হলেও এর প্রভাব মারাত্মক। মেরু অঞ্চলের বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং অপ্রত্যাশিতভাবে ঘূর্ণিঝড়, খরা, দাবানল বাড়ছে। এই জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের সম্ভাবনা নয়, এটা এখনকার বাস্তবতা। প্রতি বছর প্রায় 23 মিলিয়ন মানুষ আবহাওয়া পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হচ্ছে। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে কৃষি হুমকির মুখে। মালদ্বীপের মতো দেশ সম্পূর্ণভাবে ডুবে যাওয়ার ঝুঁকিতে। আর আফ্রিকার সাহেল অঞ্চলে শুরু হচ্ছে পানির জন্য যুদ্ধ। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনকে থামানো সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বিশ্ব নেতারা সিদ্ধান্ত নিয়েছেন গড় তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো দেশই নির্ধারিত কার্বন নিঃসরণ সীমার মধ্যে নেই। চীন, যুক্তরাষ্ট্র, ভারত এই তিনটি দেশ মিলে পৃথিবীর মোট কার্বন নিঃসরণের প্রায় 50% জন্য দায়ী। অথচ শিল্পোন্নত দেশগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে পরিবেশ দূষণ করছে। এখন তারা উন্নয়নশীল দেশগুলোকে তাদের অর্থনীতি সীমিত রাখার পরামর্শ দিচ্ছে। এটি কি ন্যায়সঙ্গত? কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি। সৌর, বায়ু ও জলবিদ্যুৎ এই তিনটির উপর নির্ভর করে অনেক দেশ ইতোমধ্যেই তাদের জ্বালানি নীতিতে বড় পরিবর্তন এনেছে। জার্মানি তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে 80% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আনার লক্ষ্য নির্ধারণ করছে। চীন এখন বিশ্বের সবচেয়ে বড় সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদক। বাংলাদেশেও রুফটপ সোলার হোম সিস্টেমের জনপ্রিয়তা বাড়ছে, কিন্তু এখনও তা পর্যাপ্ত নয়। ট্রান্সপোর্ট সেক্টর পৃথিবীর 1/4 কার্বন নিঃসরণের জন্য দায়ী। ইলেকট্রিক গাড়ির উৎপাদন এবং ব্যবহারে ব্যাপক বিনিয়োগ হচ্ছে। টেসলা, নিও, বাইজু এমনকি টয়োটাও ইভি রেভলিউশনে যুক্ত হয়েছে। কিন্তু এই গাড়িগুলোর ব্যাটারির জন্য প্রয়োজন লিথিয়াম ও কোলবাল্ট, যা আহরণ করতে পরিবেশ এবং মানবাধিকার দুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ সমাধান নিজের মধ্যেই নতুন সংকট তৈরি করছে। মাংস শিল্প পরিবেশ বিপর্যয়ে বড় ভূমিকা রাখছে। গরুর খামার থেকে উৎপন্ন মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইডের চেয়েও 25 গুণ বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। গবেষণায় দেখা গেছে, যদি পুরো পৃথিবী নিরামিষভোজী হতো তবে কার্বন নিঃসরণ 70% কমে যেত। কিন্তু এত বড় পরিবর্তন বাস্তবায়ন কি সম্ভব? শুধু প্রযুক্তিগত সমাধান নয়, বরং মানুষের জীবনযাপন পদ্ধতির পরিবর্তনই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য উপাদান, স্থানীয় খাবার খাওয়া, গণপরিবহন ব্যবহার, এই ছোট ছোট পরিবর্তনগুলো যদি বৃহৎ পরিসরে হয় তাহলে প্রভাব পড়বে বিশাল। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে ধনী 10% মানুষ মোট কার্বন নিঃসরণের অর্ধেকের জন্য দায়ী। অথচ বিপদের সম্মুখীন হচ্ছেন গরিব ও প্রান্তিক জনগণ। এটি একটি নৈতিক সংকট, যেখানে যারা সবচেয়ে কম দায়ী তারাই সবচেয়ে বেশি ভুগছে। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এই বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু এখনও উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত $100 বিলিয়ন প্রতি বছর অনুদানের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে অনেক উন্নয়নশীল দেশ জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। কেবল সরকার নয়, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোরও রয়েছে বড় দায়িত্ব। অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলো কার্বন নিরপেক্ষ হওয়ার ঘোষণা দিলেও তাদের ডেটা সেন্টার ও সাপ্লাই চেইন এখনও বিপুল পরিমাণ শক্তি ব্যবহার করছে। শুধু মুখের ভাষণ নয়, বাস্তবায়ন দরকার। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণযোগ্য, কিন্তু তার জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, আন্তর্জাতিক সহযোগিতা, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং সর্বোপরি মানুষের সচেতনতা। যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতের পৃথিবী হবে উত্তপ্ত, অনিশ্চিত এবং অসমতায় ভরা। দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত। বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে।